Hey, most greetings, guys. Hope you are doing all great and amazing, living life like anything and enjoying your life. সভ্যতা চুদে খাল হয়ে গেছে পৃথিবীর গভীরতর অসুখ এখন বলেছিলেন জীবনদা এখন অসুখ বেড়ে গেছে প্রচণ্ডভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে পৃথিবী হতাশ বাতাস লেগেছে সকল পদে দেখি নাই কবু দেখি নাই এমন সভ্যতা বাবা কম্পিটিটিভ সেন্সে আমরা নিজের সাথে কম্পিট করছি দিদি লন্ডনে চলে গেছেন অক্সফোর্ডে আমাদের গর্বিত হওয়ার কথা আমরা রাজ্যবাসী সারাক্ষণ সার্কাস্টিক কমেন্ট করছি এবং ব্যঙ্গ বিদ্রুপে ভরে গেছে রাজ্য দিদি লন্ডনে গিয়ে কি করছেন তাতে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করছি একজন সাধারণ পরিবার থেকে একজন মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি অক্সফোর্ডে গেছেন জাতির মুখ দেশের মুখ উজ্জ্বল করছেন এরকম অবস্থায় আমরা ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া কিচ্ছু করতে পারছি না তার কারণ আমরা জানি সরকার যথার্থ সরকার নয় পুলিশ যথার্থ পুলিশ নয় এখন সরকার যথার্থ সরকার না হলে পুলিশ যথার্থ পুলিশ না হলে মুখ্যমন্ত্রী কী করে যথার্থ মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ এই মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ইমেজের সাথে কানেক্ট করছে না সে তিনি এখন লন্ডনে গিয়ে খোরাক করে তুলেছেন আমাদের বিগ ব্যান্ড বানিয়ে খোরাক করে তুলেছেন এই আমাদের মনে হচ্ছে তাই আমরা ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া এনার্জি রিলিজ করতে পারছি না খুন ধর্ষণ এবং এই সরকারি ক্রাইম তাই নিয়ে দিদির সাথে কথা বলে গুজবে শোনা যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এখন সেই ডেটা ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য রাখতে গেছিল তারা বলছে না এগুলো নিয়ে আমাদের ছেড়া যায় কোনো কাজ হবে না তখন ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট তাই নিয়ে স্টোর করতে গেছে তাদের সব বাড়া সার্ভার হ্যাং করে গেছে এত ডেটা আনলিমিটেড ডেটা হয়ে গেছে সরকারি খুন ধর্ষণ এবং ক্রাইমের কি করে খুন ধর্ষণময় সরকারি ক্রাইম চালিয়ে যেতে হয় সে ব্যাপারে দিদিকে কোয়েশ্চেন আনসার করে এত ডেটা পেয়েছে তারা সে তাতে অক্সফোর্ডের সার্ভার হ্যাং করে গেছে এমনটা গুজবে শোনা যাচ্ছে সত্যি মিথ্যে যায় না এখন কেস হচ্ছে যে সমাজের এই দশা মানে সমাজের এই বালের দশা কি করে হয়েছে সমাজের এই দশা কি করে হচ্ছে উই অল কপি থিংস উই লার্ন ফ্রম দ্য সিস্টেম আমরা শিশু হিসেবে যখন এখানে প্রবেশ করি এই পৃথিবীতে আমরা সিস্টেম থেকে লার্ন করি কোথায় কি চলছে কেমন চলছে সেটা আমরা দেখি কি জীবন চলছে কি শিল্প চলছে কি মানবতা চলছে এখন এখানে কি শিল্প কি জীবন কি মানবতা চলছে বলে আমরা দেখছি একটা পণ্যময় কম্পিটিটিভ লাইফ চলছে তোমাকে সারাক্ষণ কম্পিট করতে হবে মানে লোকের গান মেরে নিজেকে সামনে নিয়ে আসতে হবে হ্যাঁ এবং সেখান থেকে শিখতে হবে মানে যার কাছ থেকে শিখবে তুমি তারই গান মারবে সেখানে তুমি দেখাবে যে তুমি একটা প্রচণ্ড কনফিডেন্ট মানুষ আর তুমি ভেতরে ভেতরে দুঃখী হয়ে যাবে তার কারণ তোমাকে কেউ সাপোর্ট করছে না এই সিস্টেমে সবাই তোমার দোষ ধরছে সবাই তোমাকে ডিমিন করছে তার কারণ তারাও তো তোমাকে পোদেলাথি মেরে এলবোয়িং করে গানের মেরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই যে গোটা সিস্টেম একজন যদি দেখে এই সমাজে বসে একজন শিশু একজন বালক একজন কিশোর একজন তরুণ যে গোটা সমাজটাকে লাথি মারছে এলবোয়িং করে আগে বেরিয়ে আসছে এবং তাকে বলা হচ্ছে তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করো সে তখন কম্পিটিটিভ নাশকতা শুরু করে দেবে তার কারণ সে দেখছে গোটা সমাজে নাশকতা চলছে এই কম্পিটিটিভ নাশকতা যখন সে শুরু করে দেবে তখন সে যে নাগরিক হবে সে হচ্ছে এই কনজিউমারিজমে সে একটাকে বোঝানো হবে যে তুমি কনজিউমার হয়ে ওঠো তুমি ক্রয় ক্ষমতা বাড়াও এবং তুমি এই চারপাশ থেকে শিখে তাদের গান মেরে দাও অর্থাৎ সে যাদের কাছ থেকে শিখবে তাদের গান মেরে দেবে এবার এখানে দেখা যাচ্ছে দেশে দেশে মানুষকে এই মানুষ ব্যাপারটাকে দেশে দেশে কীভাবে ট্রিট করা হচ্ছে নাগরিকত্ব আজ পণ্যের মতন আমেরিকা কখনো তার দাম কমাচ্ছে কখনো বাড়াচ্ছে কখনো বলছে এই তুমি 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 পাবে কখনো সে বলছে বুড়ো ঢ্যামনারা এখানে আসতে পারবে না 6 মাস 1 বছর দেশের বাইরে ছুটি কাটাতে গেলে তারপর গ্রিন কার্ড নিয়ে তাদেরকে পোদেলাথি মারা হচ্ছে গ্রিন কার্ড কেড়ে নিয়ে বলছে বেরো এখান থেকে তোমরা কি ছিড়বে এবার জনগণ ছুটে গেছে আমেরিকান লাইফের দিকে প্রথম কথা এত ভারতীয় আমেরিকায় তারা কি ভারতীয় তাদের মধ্যে কি ভারতীয়ত্ব আছে এবার আমেরিকা কি একটা বাজার একটা আপিস একটা রিল্যাক্স করার জায়গা একটা উন্নততর জীবনে থাকার চেষ্টা এখন পান আরো উন্নততর প্রোডাক্ট এসে গেছে সুপার রিন এসে গেছে আরো উন্নত সাবান সবাই বামফ্রন্ট বলেছিল বামফ্রন্টের বিকল্প হবে আরো উন্নততর বামফ্রন্ট
এবার আমেরিকার বিকল্প আরো উন্নতর আমেরিকা হয়ে যাচ্ছে। ইন্ডিয়ানদের মনে হচ্ছে আরো উন্নতর জীবন আমরা বাঁচবো আমেরিকায় গিয়ে। তারা ভারতীয়, তারা বসে আছে আমেরিকায়। মার্কি আফ্রিকান, ইন্দো আফ্রিকান, আফ্রিকান আমেরিকান, অ্যাফ্রো আমেরিকান, ইন্দো আমেরিকান, এরা সব নাকি আমেরিকান। এরা মনে মনে আমেরিকান হতে চেয়েছে। আমেরিকা বলছে না বোকাচোদা, তোরা কি আমেরিকান, তোদের কাছে আমি আমার দেশ বেচবো পণ্যের মতো করে। এখন তারা বলছে সিটিজেনশিপ তোর পাবে, এত ডলার দাও সিটিজেনশিপ তোমার। বিক্রি হচ্ছে বড়া, আজকে সিটিজেনশিপ বিক্রি হচ্ছে বিশ্বের নাগরিকের কাছে, বিশ্বের মানুষের কাছে। আজকে পৃথিবী কি, এখানে বেঁচে থাকা কি? তারা একটা উন্নততর জীবন চাইছে। উন্নততর জীবন কোথায়? আমেরিকায় গিয়ে বসে আছে। ওরা কি করছে? তারা ডেইলি লাইফের কমফোর্ট পাচ্ছে, লিভিং বেটার, খেতে পারছে, ভালো রাস্তা পাচ্ছে, ভালো ঘুমোতে পারছে, ভালো বিছানায় পড়ে তারা মনে করছে। এবার যখন একজন আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছে, সেখানে সিটিজেন হওয়ার স্বপ্ন দেখছে, সে কোনোদিন সেখানে থাকেনি, অ্যাজ আ রেসিডেন্ট সে থাকেনি, সে সিটিজেন ভাবছে কি করে হবে। তাকে বিজ্ঞাপন দেখানো হয়েছে। সে হলিউডে ব্র্যাড পিট দেখে ভাবছে এটা আমেরিকান, টম হ্যাঙ্কস দেখে ভাবছে এই হচ্ছে আমেরিকান, আমি এখানে গিয়ে হিরো হয়ে যাবো। এরকম করে সে ধেয়ে যাচ্ছে পণ্য কেনার মতন। আমার আমেরিকান সিটিজেনশিপ চাই, তাই তার জীবনের স্বপ্ন হয়ে যাচ্ছে বড়া। তুমি জীবনে কি করবে, কি সাবজেক্ট নিয়ে কাজ করবে, কি বিষয় নিয়ে জীবনকে এনরিচ করবে তা বিষয় নয়, আমি আমেরিকা যাব। আমরা বুঝে গেছি খুব ভালো করে যে কম্পিটিটিভ ওয়েতে জীবনের মাত্রা, জীবনযাত্রার মান উন্নত করতে হবে, আরো উন্নততর। এবং আমাদের এই পোড়া ঢ্যামনা দেশটা সেখানে আমাকে সেই জিনিস দিতে পারছে না। এখানে আমি সেফ না, এখানে আমি কমফোর্টেড না, এখানে আমি আমার জীবন বাঁচছি না, জীবন বাঁচতে ছুটে যাচ্ছে আমেরিকা। এবার সেখানে গিয়ে জব করছে, সেখানে কদিন পরে পদে লাথি খাচ্ছে। এই যে গোটা বিশ্ব জুড়ে আজকে রোহিঙ্গা নিয়ে কথা হয়, রোহিঙ্গাকে নাকি দিদি শেল্টার দিয়েছে বলে বিজেপিরা লাফায়। কেন দিল, কেন দিল? কয়টা মানুষ আজকে রোহিঙ্গাকে ভোট ব্যাংকে বাজেভাবে ইউজ করা নিশ্চয়ই ভালো নয়, কিন্তু কিছু মানুষের দায়িত্ব নেওয়া মহৎ কাণ্ড, তাতে কোনো সন্দেহ নেই। আজকে গোটা পৃথিবী কিছু মানুষের দায়িত্ব নিচ্ছে না, রোহিঙ্গাকে তার দেশ লাথি মারছে, তাকে এখানে কেউ শেল্টার দিচ্ছে, কেউ ব্যবহার করছে, কেউ লাথি মারছে। ব্যবহার করে লাথি মারো। রাষ্ট্র যেখানে বোকাচোদা রাষ্ট্র, যেখানে সিটিজেনকে, মানুষকে, বাল নাগরিককে সারাক্ষণ ব্যবহার করছে, ইন্ডাস্ট্রি ব্যবহার করছে, তার ক্রয় ক্ষমতার সুশ্রুতি দিয়ে, বিজ্ঞাপন দিয়ে তাকে জিনিস বেচে দিচ্ছে, রাষ্ট্র ব্যবহার করছে, তার থেকে নিংড়ে কাজ বের করছে, করে রাষ্ট্রের উন্নতি করে তাকে চিনতে পারছে না, পদে লাথি মারছে। মানুষ যখন রাষ্ট্রের কাছে গরগ্রহ হয়ে গেছে, সে রাষ্ট্র মানুষের বন্ধু নয়, সে রাষ্ট্র মানুষের শেল্টার নয়, সে রাষ্ট্র সেই মানুষের রাষ্ট্র নয়। এবার গোটা পৃথিবী এই স্টেট সিস্টেমের দ্বারা কুক্ষিগত হয়ে গেছে। এ পৃথিবী মানুষের পৃথিবী নয়। কবি বলেছেন পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে যাবেন তিনি, বাসযোগ্য না দেখে। নবজাতকের কাছে এই ছিল তার দৃঢ় অঙ্গীকার। আজকে সেই নবজাতক বড় হয়ে গান মারছে পৃথিবীর। প্রচন্ড হাস্যকর বিষয় যে নবজাতকের কাছে তুমি অঙ্গীকার করবে যে পৃথিবীকে তোমার বাসযোগ্য করব, সেই নবজাতক বড় হয়ে দিনে দিনে তোমাকে তার বাঁশযোগ্য করে দেবে, অর্থাৎ তোমার প্রদেশে বাঁশ দিয়ে ছেড়ে দেবে। বুঝছো তুমি? এমন কম্পিটিটিভ জীবন আমরা বুঝিয়েছি শিশুদের। তারা বড় হয়ে এইসব বালবোকাচোদা হয়ে উঠেছে। তারা ট্রাম্প হয়ে ইন্ডিয়ানদের একবার কুত্তার মতো ডাকছে, একবার খেকি কুত্তা, রাস্তার কুত্তার মতো তাড়াচ্ছে, একবার পালন করার চেষ্টা করছে, বলছে আয় বাবা এখানে বসে ল্যাজ নাড়, এই তোর আমেরিকান জীবন। আমেরিকান জীবনের গায়ে রান্না হয়ে গেছে মারা। ভারতে বসে ভারতীয় জীবনের গায়ে রান্না হয়ে গেছে। তুমি ইন্ডিয়ার সিটিজেন হয়ে বাঁচবে, তুমি কি করে বাঁচবে? তুমি রাজ্যবাসী হয়ে বাঁচবে। সরকারি জব করতে গেছো, তোমাকে খুন ধর্ষণ করে প্রমাণ লোভ করে যাচ্ছে মাসের পর মাস একটা সরকার। তুমি ভাবতে পারো এই হচ্ছে একটা সিটিজেনের অবস্থা, একটা সিটিজেনের সিকিউরিটি। তোমাকে ব্যবহার করছে, সরকারি হাসপাতাল চালাচ্ছে, তারপর ডাক্তারকে খুন ধর্ষণ করে ফেলে রাখছে। আর তারপর কি করলে? সবাই মিলে তোমরা তার প্রতিবাদ করে খুব লাফালে। কাজ হলো ঘন্টা, কাজ হলো লবডঙ্কা।
এবার এই যে হচ্ছে হাতির কত বড় ঠ্যাং। দিদি শোনা গেছে আজকাল সেরা গীতিকার সেরা সুরকারের প্রাইজ পাচ্ছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন। কবিতার জন্য ভগবান ছবাং করে তার কবি হয়নি, তিনি এখন সেরা গীতিকার সেরা সুরকার। শুনছিলাম কালকে একজন পড়ছিলেন, তার গানের লিরিক শুনে প্রচণ্ড ভাল লাগলো। এই সময় দাঁড়িয়ে এত ভালো বাল গানের লিরিক লাইভে শুনিনি। মানে বাংলা সিনেমাতেও যেসব ট্র্যাশ বাংলা সিনেমা পড়া, ট্র্যাশ বাংলা সিনেমায় যে ট্র্যাশ গান হয় তার থেকেও ভুলভাল, মানে সেগুলোকেও মনে হলো ভালো। দিদির গানের লিরিক্স শুনে দিদি আবার হিন্দিতে গান লিখেছেন ছট পুজো উপলক্ষে, জানা ছিল না। এই থ্যাঙ্কস পৌলমী, আপনার জন্য জানা গেল তিনি পড়েছেন ছট পুজোর গান। সে কি সাংঘাতিক গান রে বাড়া, জয় রে ছট মাইয়া জয় রে, হায় রে হায় রে। এবার কেসটা কি, এবার সেই সব গানের নাকি প্রচণ্ড প্রশংসা করছেন গাইয়েরা। শ্রীরাধা ব্যানার্জি নাকি বলেছেন যে এই গান পারা যায় না, এসব অর্থ সহজে বোঝা যায় না, এত গভীর, আমি তো ভয় পাই ওনার গান গাইতে গিয়ে। এবার এই চাটুকারিতে ও পচ্চাটা কেন? জীবনের উন্নতির কারণে। কে আর উন্নতি ছেড়ে নড়তে চায় বলো? সবাই জীবনে প্রচণ্ড উন্নতি করতে চায়। এরপরে তো আমরা সবাই নিশ্চিত জীবনযাত্রার মান উন্নত করতে হবে, আমেরিকায় গিয়ে কম্পিটিটিভ এক্সামে বসে জীবনের মান উন্নত করতে হবে, জীবনে ধেয়ে যেতে হবে সবাইকে পেছনে ফেলে। এছাড়া তো আর কোনো সকাল নেই আমাদের, সব রোদ ঢুকে গেছে পদে। সকালবেলা মাছি ওড়ে, কষ্ট হয় সকালের দিকে তাকালে, দুপুরবেলা গাছের পাতা নড়ে, ছায়ায় কষ্ট হয়, মায়া হয়, এই জীবনে কি করছি এ কথা ভেবে। আর রাত তো রাত, খিচে রাত চলে যায় মানুষের। হ্যাঁ, তারই মাঝে খেয়ে নিতে হয়, তারই মাঝে ফুঁকে নিতে হয়, তারই মাঝে ঘুমিয়ে পড়তে হয় মাঝে মাঝে ক্লান্ত হয়ে। আর এই জীবনে কোনো মানুষ আমার পাশে নেই, এই সিস্টেম আমার পাশে নেই, এই দেশ আমাকে মারবে, এখানে লাশ পড়বে বৃন্দাবনে। ট্রাম্প মারছে ইন্ডিয়ানদের, নিউ ইয়র্কে ওয়াশিংটনে, লাশ পড়ছে ইন্ডিয়ায় পাতিপুকুরে, সুন্দরবনে। গ্রিন কার্ড কেড়ে নিয়ে মারছে সালা ওয়াশিংটনে, কি মারছে ফ্লোরিডায়, কি মারছে ক্যালিফোর্নিয়ায়, আর লাশ পড়ছে শিয়ালদা স্টেশনে, এয়ারপোর্টে, সুভাষচন্দ্র বিমানবন্দরে, এই ছত্রপতি শিবাজী বিমানবন্দরে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ভারতীয় লাশ এসে পড়ে যাচ্ছে। বুঝতে পারছো বড়া কি অবস্থা? ট্রাম্প কত বড় গুন্ডা। এবার কেসটা হচ্ছে, দিদিকে তোমরা গুন্ডা ফুন্ডা বলছো। হ্যাঁ, এই যে গোটা পৃথিবীতে রাষ্ট্রনেতাদের কাজই হচ্ছে একদল মানুষকে নিয়ে, হিউজ নাম্বার মানুষকে নিয়ে লোভ দেখানো, গুন্ডামি করা, কেলিয়ে দেওয়া। যেরকম রাস্তায় কিছু লোক বসে আছে, রাস্তার কুকুরদের কখনো বিস্কিট দেয়, কখনো গায়ে গরম জল ঢালে, কখনো হেই করে ধেয়ে যায়, কখনো চাটি মারে, লাথি মারে সাইকেলে করে যেতে যেতে। এ কেন করছে বলতে পারছো? ওদেরকে এরকম করছে সিস্টেম। ওদেরকে ধরে সিস্টেম যখন এরকম করছে, এবার তোমার মহান লোক ধরো আমেরিকায় থাকে, চাকরি বাকরি করে, তাদের কেউ সায়েন্টিস্ট, কেউ ডাক্তার, এসব তোমার সমাজের এই না খেতে পাওয়া মুখ্য মানুষের জীবনে সামনে দাঁড়ালে তারা সব মহান অ্যাচিভার। হ্যাঁ, তারা আমেরিকার নাগরিক হয়ে গেছে, ইন্ডিয়ায় জন্মেছি ইন্ডিয়ায়, আগে আমেরিকায়, মুছি $50, এরকম যাদের ব্যাপার, তুমি সেটা চাও। এবার তাদেরকেই মারছি, ওখানে লাশ পড়ছি, এখানে বুঝেছো? মারবো ওয়াশিংটনে, লাশ পড়বে সুন্দরবনে। এবার এই অবস্থায়, এমত অবস্থায় তুমি যখন দেখছো তোমার এই রক্ত সফলতা প্রচন্ড মিথ্যা, এই জীবনের কম্পিটিটিভ উৎসবে তুমি যে সফলতা গেইন করছো, তুমি হেঁটে যাচ্ছ, ছুটে যাচ্ছ, লেখাপড়া করছো, জীবনে উন্নতি করছো, মহান জায়গায় পৌঁছে যাচ্ছ, তারপর সেই মহানতা তোমার থাকছে না। এই সন্দীপ ঘোষ বেচারা অত মহান জায়গায় পৌঁছে গেল, পার্থ হারামিচোদা পার্থ অত মহান জায়গায় পৌঁছে গেল, সেখান থেকে তাদের কি এখন পাবলিক ইমেজের দশা হয়েছে। এবার এই যে মহানতার মধ্যে মিশে আছে বিষ, মহানতার সাধনায় মিশে আছে বিষ, তার কারণ তুমি যখন হতাশ পদে
বাতাস মেখে এই কম্পিটিটিভ জায়গা দিয়ে দৌড়ে যাচ্ছ, তুমি যেদিকে দৌড়ে যাচ্ছ, যে কনজিউমারিজমের দিকে দৌড়ে যাচ্ছ, যেভাবে তুমি পণ্য কিনছো, সেইভাবে তুমি জীবন কিনছো, সেইভাবে তুমি নাগরিকত্ব কিনছো, সেইভাবে তুমি সুখ শান্তি কিনছো, সেইভাবে তুমি শিল্প কিনছো এবং চর্চা করছো, এবং এইভাবে তুমি ওই কম্পিটিটিভ জায়গায় নিজেকে ঝকঝকে প্রিটেনশিয়াস একটা ভদ্রলোক দেখানো ছাড়া আর কিছু শিখছো না করা। এবার তুমি যখন কেয়ার পাচ্ছ না, তোমার কান্না শোনার কেউ নেই, তোমার দুঃখ বোঝার কেউ নেই, তোমার আনন্দ ইমোশন ভাগ করার কেউ নেই, তোমার আনন্দে কেউ আনন্দিত না, তখন তুমি দুঃখী হয়ে যাচ্ছ, তখন বুঝতে পারছো জীবন এরকম। এবার এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তুমি যখন জীবন বাঁচছো, তখন তোমার কাছে জীবন এরকম বলে মনে হচ্ছে। জীবন কীরকম তোমার যদি বলতে বলা হয়, বা তুমি বলবে যে জীবন একটা দুঃখের কাহিনী, যেখানে আমি সুখী হওয়ার প্রিটেনশনে নিজেকে দুঃখী করে বসে আছি এবং সেই দুঃখ নিয়ে আমি লড়ে যাচ্ছি, একদিন গান মেরে দেবো কারো না কারো। এই লড়তে লড়তেই তিনি পৌঁছে গেছেন অক্সফোর্ডে। এখন অক্সফোর্ডে পৌঁছে তিনি লেজে নিয়ে গেছেন এই খুন ধর্ষণের ইতিহাস ক্রিমিনোলজি বিভাগ তারা স্টোর করতে গিয়ে সব হ্যাং করে আছে, গুজবে তোলা যাচ্ছে মারা, জানি না আসল ব্যাপার স্যাপার কি। এবারে এই হচ্ছে অবস্থা, তোমার জীবনেরও এই অবস্থা। তোমার জীবনে কম্পিটিটিভ জায়গায় দৌড়তে দৌড়তে তুমি ক্লান্ত হয়ে গেছো, রাতে ঘুমোতে পারো না। আজকাল শিশু কিশোর সবাই বসে বসে ডিপ্রেশনের ওষুধ খায়, 6-7টা ওষুধ খায়। ভার্সিটিতে পড়ে এক বালিকা, এক তরুণী, দিনের শেষে 7-8টা সে ওষুধ খায়। অ্যান্টি অ্যাংজাইটি, অ্যান্টি ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার্স, bipolar disorder, borderline personality disorder, anger management, impulse management। মানে কি? মানে কেউ শান্তিতে নেই, কেউ স্টেবল নেই, কেউ স্টেডি নেই। মুড ডিসঅর্ডার থেকে শুরু করে ফুল টাইম অ্যাংজাইটি, ফুল টাইম দুরবস্থা, ফুল টাইম হতাশ, ফুল টাইম জীবনে আনন্দ নেই। এবার সকলের এই দশা হলে, গন্ডায় গন্ডায় রজনে রজনে ছেলেপিলের যদি এই দশা হয়, আমরা কি জীবন বাঁচছি? আমরা কি বাঁচছি বন্ধুগণ? এই সভ্যতার কি বিকাশ হচ্ছে? রাষ্ট্রের কি বিকাশ হচ্ছে? নাগরিকের কি বিকাশ হচ্ছে বন্ধুগণ? আমরা কি একটা বিকাশময় অবস্থায় বেঁচে আছি, না আমরা বিকাশহীনভাবে হতাশ অবস্থায় বসে কোনো রকমে চালিয়ে যাচ্ছি? পণ্যগুলো আসছে, খাবার ঢুকছে পেটে, দিনের শেষে এন্টারটেন করি নেটফ্লিক্স দেখে, এরকম একটা রুটিনের মধ্যে আমরা চলে শহুরে জীবন কাটিয়ে দিচ্ছি। বাই বাই করে পৃথিবী ঘুরছে, একবার বসন্ত, একবার শীত, একবার গ্রীষ্ম, একবার বর্ষা আসছে, এরকম করে কারোবার যাবে, বারে বারে যাবে। আমরা এই হ্যাবিটে থাকবো, থাকতে থাকতে আমরা বাল ছিঁড়ে ছিঁড়ে জড়ো করে ফেলবো পৃথিবীতে দুঃখের বালের পাহাড়। বালের দুঃখ বা দুঃখের বাল জানি না আসলে কি, হয়তো তুমি বালের দুঃখের বাল জমাতে জমাতে একদিন তাকে বালের দুঃখ বলে অভিহিত করবে, বলবে এ দুঃখ আমার নয়, এ দুঃখ আমার জীবন, এটাই জীবন। এই প্ল্যানেটে, এই পৃথিবীতে, এই জীবনে আমরা বাঁচবো, বাঁচতে না চাইলেও বাঁচবো, অথবা মরে যাবো। আমরা একটা সুইসাইডাল প্রসেস নেব, সেটা হয় চুপ করে বসে থাকা, নয় নাশকতা করা, হয় দিদি হয়ে যাওয়া, নয় মোদি হয়ে যাওয়া, নয় হারামিচোদা পার্থ এবং হারামিচোদা চিকিৎসা চোদা সন্দীপ ঘোষ, শিক্ষা চোদা হারামিচোদা পার্থ আর চিকিৎসা চোদা হারামিচোদা সন্দীপ ঘোষ। এরকম অসংখ্য ঝুঁকে আছে চারপাশে, লুকিয়ে আছে বা দাঁত কেলাচ্ছে মিডিয়ায়। তাদের তোমরা দেখো, তাদের আমরা দেখি, তাদের আমরা নেতা বলে জানি, তাদের আমরা সফল মানুষ বলে জানি। সে সফল মানুষেরা তাদের সফলতার ইতিহাস তোমার সামনে রেখেছে। সেই ইতিহাসের সামনে বসে তুমি পাতিহাস হয়ে প্যাক প্যাক করছো বন্ধু। আজকে তোমার জীবনে কোনো দিশা নেই, তোমার জীবনে কোনো পেশা নেই, তোমার জীবনে তাই নেশায় ভরে গেছে, নাশকতার নেশায় তুমি মেতে উঠেছো। তুমি বেঁচে আছো এক নাশকতার নেশায়, নিজেকে নাশ করার নেশায়। আজ নিজেকে তুমি নাশ করে তুলেছো, তোমার বিনাশ তুমি নিজেই করছো। রাষ্ট্র তাদের উস্কানি দিচ্ছে, রাষ্ট্র তোমাকে বলেছে নিজের বিনাশ ঘটাও, দেখাও তুমি কনফিডেন্ট, দেখাও তুমি পণ্য কিনতে পারো, দেখাও তুমি পণ্য কিনেই শান্তি পেতে পারো জীবনে। কিন্তু যদি তুমি শুধু পণ্য কিনে শান্তি পেতে, হে বোকাচোদা বাঞ্চোদ, হে বাল নাগরিক, তাহলে তোমার জীবনে এত দুঃখ হতো না। যারা পণ্য কিনে নিজেকে পণ্যে ঢেকে ফেলেছে তাদের এত দুঃখ হতো না। এখন তুমি জীবনে ধর্ম কিনছো, তুমি জীবনে স্পিরিচুয়ালিটি কিনছো, আধ্যাত্মিক
কোর্স করছো, ওয়ার্কশপ করছো পয়সা দিয়ে, বুঝছো? সদ্গুরুর কাছে গিয়ে বদগুরু খুঁজছো, ভাবছো সেখান থেকে তোমার জীবনে কি যেন একটা হবে। তুমি বুঝেছো যে এখানে পয়সার বিনিময়ে তোমাকে লোকে কি যেন একটা দেবে, এবং সেই যেন একটা নিয়ে তুমি পদে গুছে প্যাক করে উঠে যাবে অনেক দূরে। তুমি বিপাসনা করছো, তুমি সদ্গুরু চলাচ্ছ, তুমি জীবনে আতলামি চলাচ্ছ, তুমি আর্ট এক্সিবিশন চলাচ্ছ, পারফরমেন্স চলাচ্ছ, কিন্তু যাই চলাও দিদির মতো গানের লিরিক তুমি কিন্তু সহজে লিখতে পারবে না বাড়া। দিদি যা গানের লিরিক লিখেছে তার লোকে সুরফুট দিয়ে গাইছে, ফাটাফাটি লেভেলের, একবার শুনে দেখো। বাপরে বাপ, আমার তো শুনে পুরো হুড়কো হয়ে গেছে যে এরকম বালের লিরিক হতে পারে পৃথিবীতে। হ্যাঁ, সেই লিরিককে বসে যারা পুরস্কার দিচ্ছে তারাও কত বড় বাল, সময় তাদের বাল করে তুলেছে। না এই সিস্টেম, না এই ক্ষমতাই একমাত্র কনজিউমারিজমের রাস্তা। ক্ষমতা দিয়ে তোমাকে কিনে নিতে পারে কেউ, ক্ষমতা দিয়ে তোমায় কিনে নিতে পারে আমেরিকা, ক্ষমতা দিয়ে তোমায় কিনে নিতে পারে সিএম, তোমার লাশও কিনে নিতে পারে। ডেথ সার্টিফিকেট পেতে 7 মাস লাগে, আর পড়াতেও দেয় না তোমাকে যখন আত্মীয়দের তোমার লাশ। সুতরাং ক্ষমতায় তোমার জীবন, যৌবন, তারুণ্য, কৈশোর সবই কিনে নেওয়া যায়, তোমার মৃত্যুও কিনে নেওয়া যায়, তোমার লাশও কিনে নেওয়া যায়। এই রাষ্ট্র, এই বালের রাষ্ট্র আজ তোমাকে সম্পূর্ণ কিনে নিয়েছে। এই পণ্য সংস্কৃতিতে তুমি এক পণ্য মাত্র, রাষ্ট্রের দ্বারা কেনা, কৃত এবং বিকৃত। তুমি হাজার ব্যঙ্গকর রাষ্ট্রকে হাজার ধিক্কার দাও ঘরে বসে, তুমি আজকে সেই পণ্যের জীবন যাপন করছো। বুঝেছো বন্ধুগণ? এই পণ্যময় সংস্কৃতিতে তোমার জীবনে বন্যতা নেই। আজ তুমি বন্য না, কিন্তু তুমি সভ্য না, তুমি বন্যময় থেকে পণ্যময় হয়ে গেছো। এখন বুঝে দেখো বাড়া, তুমি বন্যময় হবে না পণ্যময় হবে। তোমার জীবনের প্রকৃতি থাকবে, তোমার জীবনে বন্যতা থাকবে, তোমার নাকি তোমার জীবনে শহুরে পণ্যময় জীবন হয়ে জীবন তুমি বেঁচে দেবে সম্পূর্ণভাবে স্টেটের কাছে। জঙ্গলে বড় স্টেট ধরে রেখেছে, এত বড় বোকাচোদা তারা গাছ কাটে, সারাক্ষণ বসে বসে গাছ কাটে। আর তুমি দেখেছো টিএমসির কটা বাল কোথায় গিয়ে গাছ কেটেছে, গাছ কেটে গোবরে বেঁচে দেয় তারা। এত বড় বড়া শুধু টিএমসি কেন, দিকে যত টিএমসি পিএমসি এএমসি আছে সব সালা আজ পয়সার কারণে নেচারকে ধ্বংস করেছে, ন্যাচারাল মানুষদেরকে ধ্বংস করেছে। মানুষের ন্যাচারাল সুকোমল বৃত্তি এবং তার প্রেম, তার সেন্স অফ বিং টুগেদার, সেন্স অফ বিং হ্যাপি, সেন্স অফ বিং উইথ পিপল। আজকে সহনাগরিকের সাথে তুমি যে জীবন বাঁচবে, তোমার জীবনের যে বিকাশ হবে মিউচুয়াল রেসপেক্টে, মিউচুয়াল আপলিফমেন্ট, সেই জায়গা আজ নেই। তার কারণ তোমার জীবন 2 বছর থেকেই কম্পিটিটিভ এক্সাম দিয়ে স্কুলে ঢোকা, কম্পিটিটিভ এক্সাম দিয়ে কলেজে ঢোকা এবং কম্পিটিটিভ এক্সাম দিয়ে বেঁচে থাকা, চাকরি পাওয়া, এইসবের বাইরে আর কোনো ডেটা তোমার কাছে নেই, আর কোনো সত্য তোমার কাছে নেই। তুমি আজকে নাগরিক হওয়ার জন্য কম্পিট করো, তুমি আমেরিকান নাগরিক হওয়ার জন্য কম্পিট করো, ব্রিটিশ নাগরিক হওয়ার জন্য কম্পিট করো, রোহিঙ্গারা ইন্ডিয়ান নাগরিক হওয়ার জন্য কম্পিট করেন। এরকম করে তুমি কম্পিট করে চলো, তোমাকে কখনো কখনো কিনে নেয় রাষ্ট্র। তোমার শ্রম দিয়ে তুমি অর্জন করো নাগরিকত্ব, তোমার কাজকর্ম দিয়ে। কিন্তু বন্ধুগণ, তোমাকে ছুঁড়ে ফেলতে, পদে লাথি মারতে কারো কোনো দ্বিধা হয় না। তোমায় এনআরসি করে ছুঁড়ে ফেলে রাষ্ট্র, তোমাকে যুদ্ধ করে মেরে দেয় প্যালেস্টাইন, ইউক্রেন, আর রাশিয়া, আর কোরিয়া, আর যেখানে যত আছে ইয়া বোকাচোদাগণ, সকলে তোমাকে যুদ্ধে খতম করে দেওয়া হয়। তুমি মরে যাও পচা পণ্যের মতো, ব্যাকডেটেড একটা প্রোডাক্টের মতন, ভেঙে ফেলা একটা খেলনার মতন যেভাবে পড়ে থাকে গোডাউনে, তারপর তাকে আবর্জনা স্তূপে গিয়ে ফেলে দেওয়া হয় শহরের বাইরে, অথবা ক্রাশ করে ফেলা হয়। সেই রকম তোমার অবস্থা। তোমাকে আজকে সমাজ, এ রাষ্ট্র, এ পৃথিবী, এ সভ্যতা ব্যবহার করছে প্রচণ্ডভাবে, দুমড়ে মুচড়ে। তোমার সুখ নেই, শান্তি নেই, জীবন নেই, দিশা নেই, দিগ্ভ্রান্ত তুমি বাল নাগরিক। হে বিশ্বের বাল নাগরিক, এক হও, আজকে গর্জে ওঠো এই বোকাচোদামির, রাষ্ট্রের বোকাচোদামির এবং পণ্য সংস্কৃতির বিরুদ্ধে। আজকে তোমাদের গর্জে উঠতে হবে। আজকে তোমাদের নিজের সুখ শান্তি খুঁজে নিতে
দিতে হবে আজকে কম্পিটিটিভ ভাবে তোমার এর ওর পদে লাগা চলবে না সকলের গাড় মারতে তুমি আজ পারো না মনে প্রেম ভাব জাগিয়ে তোলো হে 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 বিশ্বের নাগরিক এখন বিশ্বের বল নাগরিক এই রাষ্ট্রের তোমার পদ্মারা এবং তোমার লাশ কিনে ফেলা এই সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করো যদি পারো, আর যদি না পারো তাহলে বালের মতো চুপচাপ বসে থাকো বড় বড় চুলদাড়ি নিয়ে আত্মলিঙ্গম পদেপুরম নিজস্ব পদ নিজে মারোয়ে শান্তির খোঁজ না করে শান্তির ছেলে হয়ে উঠবে। আর এই রাষ্ট্র যা শিখিয়েছে সেইভাবে নিজেকে গড়ে তোলার ভান করবে। আসলে তুমি যাদের কাছ থেকে শিখবে তাদেরই পদ মেরে তাদের মাথায় চড়ে একদিন মহান হবে। এই আশায় ভালোবাসাহীনতায় তুমি বসে থাকবে বাল হয়ে। আজকে তোমার হৃদয় না জাগলে তোমার জন্য জীবন নেই, এই কথা তোমায় বুঝতে হবে। আজকে এই পণ্য সংস্কৃতিতে তুমি তোমার মেরিটকে, তোমার প্রতিভাকে, তোমার ভালোবাসাকে যদি কম্পিটিটিভভাবে পণ্যের মতন করে গড়ে তোলো তাহলে তুমি তোমার ভালোবাসায় এক পণ্য হয়ে যাবে। লোকে তোমাকে ব্যবহার করবে, লোকে তোমাকে ছুঁড়ে ফেলবে, লোকে তোমার গান মারবে, চুষে চেটে পোতে লাথি মেরে ছেড়ে দেবে। তার কারণ তারা সবাই কম্পিটিটিভ মানুষ। এই কম্পিটিশনে তুমি ব্যবহৃত লাশ হয়ে যাবে, তোমার যৌনাঙ্গ ব্যবহৃত হয়ে যাবে, তোমার মস্তিষ্ক ব্যবহৃত হয়ে যাবে, তোমাকে গাঁড় মেরে মেরে গাঁড়েই মারবে লাথি, তোমার পদ মেরে মেরে পদেই মারবে লাথি, তোমার বাড়া চুষে চুষে বাড়াই মারবে লাথি। আরো কত কিছুতে নিজে নিজে বোঝো। আজ তোমার মস্তিষ্ক নিয়ে ফুটবল খেলা হয়, আজকে তোমাকে বিহেজ করা হয়েছে, তোমার শরীরের সাথে নেই তোমার মস্তিষ্ক কিনে নিয়েছে রাষ্ট্র, তাই তোমার শরীর আজ একা, শরীর বুঝতে পারছে না কোথায় তার মাথা, কি তার ডিরেকশন, কোথায় সে যাবে, কি বা সে করবে, কেমন সে নড়িবে এবং চড়বে, তাই সে দিশাহীন। তাই শরীর মাথা সেপারেট হয়ে গিয়ে আলাদা হয়ে গিয়ে তুমি কবন্ধ। আজ তুমি কবন্ধ। তোমার মাথা নিয়ে ফুটবল খেলে এই রাষ্ট্র, তোমার মাথা নিয়ে ফুটবল খেলে এই সভ্যতা। এই হীন চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠো, এই হীন চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠো। এই রাষ্ট্রের গোটা পৃথিবীর আন্তর্জাতিক হীন চক্রান্তের বিরুদ্ধে বল নাগরিক এক হও। বুঝছো? আজকে তুমি কি পারবে এক হতে? সময় বলবে সে কথা একদিন। কিন্তু যেন মোক্সা ভালোবাসা সকলের জন্যে আছে। এ ভালোবাসা কোনো পণ্য নয়, তোমাদের কোনো দাম দিতে হবে না। এসো ভালোবাসো উদ্বাহ নৃত্যে। ভয়হীন চিত্তে আজকে সদর্পে হেঁকে বলো, আমি বিশ্বের নাগরিক, আমি মানি না বর্ডার, আমি মানি না নাগরিকত্ব কেনা যায়, আমি মানি না, হয়তো কিছু জানি না কিন্তু কিছুই মানি না। আজকে তোমাকে লোভ দেখায় জীবনের এই কারা, যে জীবনের লোভ দেখায়, থাকো সেখানে কেওড়া করো, কিন্তু তারই মাঝে নাশকতা নয়, নিজের ভালোবাসা বাঁচিয়ে রেখো। বন্ধুগণ, নিজের সাথে কথা বলো, নিজের ভালোবাসা বাঁচিয়ে রাখো, ভালোবাসার প্রকাশ করো। পাশাপাশি এই রাষ্ট্রের ব্যবসার সাথে, পণ্য কেনার সাথে নিজের আন্তরিক ব্যবসাটাও চালিয়ে যেতে ভুলো না। বন্ধুগণ, সকলে নিশ্চয়ই ভালো আছো। সকলের এই মোক্সা গ্রিটিংস জানাই। একটু হাই হয়ে গেছিলাম বড় আজকে। Yeah, man. Time to tie. Anyway, most greetings. Take care. Have fun. Yeah.